আইপিএল 2026-এর 45তম ম্যাচে আজ 3 মে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ SRH এবং কলকাতা নাইট রাইডার্স KKR। দুপুর রাত 3:30 এই ম্যাচ নিয়ে মাঠ ও পিচের পরিস্থিতি নিচে বিশ্লেষণ করা হলো। পিচ রিপোর্ট ও মাঠের অবস্থা। হায়দ্রাবাদের এই উইকেট ঐতিহ্যগতভাবেই ব্যাটিং স্বর্গ হিসেবে পরিচিত। এবারের আইপিএলেও এখানে বড় স্কোর দেখা গেছে। SRH ইতিমধ্যেই এখানে 242 রান করেছে। ব্যাটিং সহায়ক, পিচটি বেশ শক্ত এবং সমান বাউন্স থাকে, যা ব্যাটসম্যানদের শট খেলতে সুবিধা করে দেয়। আউটফিল্ড, মাঠের আউটফিল্ড অত্যন্ত দ্রুত, তাই বাউন্ডারি আটকানো ফিল্ডারদের জন্য কঠিন হবে। দুপুরের ফ্যাক্টর, যেহেতু এটি একটি বিকেলের ম্যাচ, তাই শিশির ডিউ কোনো প্রভাব ফেলবে না। তবে কড়া রোদে পিচ কিছুটা শুকিয়ে যেতে পারে, যার ফলে দ্বিতীয় ইনিংসে স্পিনাররা কিছুটা সাহায্য পেতে পারেন। স্কোর প্রেডিকশন, প্রথমে ব্যাটিং করলে 190-200 রান এই পিচে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর হতে পারে। প্যাট কামিন্সের তাণ্ডব ও দলগত অবস্থান। প্যাট কামিন্সের নেতৃত্বে হায়দ্রাবাদ এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে। পয়েন্ট টেবিলে তারা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে, 9 ম্যাচে 6 জয়। অন্যদিকে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন KKR কিছুটা চাপে থাকলেও গত কয়েক ম্যাচে জয়ের ধারায় ফেরার চেষ্টা করছে। কামিন্সের রণকৌশল, কামিন্স শুধু বল হাতেই নয়, তার ক্ষুরোধার অধিনায়কত্ব দিয়েও প্রতিপক্ষকে চাপে রাখছেন। হায়দ্রাবাদের পাওয়ার হিটিং ব্যাটিং লাইনআপের সাথে কামিন্সের পেস বোলিং আজ KKR-এর জন্য বড় চ্যালেঞ্জ হবে। অতীত রেকর্ড, পরিসংখ্যান অনুযায়ী যদিও KKR এগিয়ে, কিন্তু বর্তমান ফর্ম এবং হায়দ্রাবাদের ঘরের মাঠের সুবিধা ম্যাচে ফেভারিট করে তুলছে।